কালকে গেছিলাম বিয়ে বাড়ি, আর আমার বিয়ে বাড়ির পরের দিন আমার ঘরের অবস্থা দেখো, পুরো বিছানা পড়ে আছে। এখন ঘড়ির কাঁটায় বাজে দেখো 11টা বাজতে 10 মিনিট বাকি। আর এইদিকে দেখো সাদার জিনিসে পুরো ছড়া ছিটানো, দেখছো? মনে হচ্ছে আমি সেজেগুজে গেছিলাম। দেখো এই দেখো চারিদিকে ছড়ানো আমার ঘরে, দেখো চারিদিকে। আমার এখন এই দেখো এতগুলো জামা কাপড় ধুতে হবে আমাকে, জাস্ট এতগুলো। একদিন বিয়ে বাড়ি গেলাম, এক রাতের জন্য এতগুলো ধুতে হবে। কি বলবো, মানে এত কাজ বাজ দেখে আমার মাথা চক্কর দিচ্ছে। আমি সেই ঘুম থেকে উঠেছি 10:30টায়, তারপর থেকে মানে আমার ঘরের ভিতর ঢুকতে ইচ্ছে করছে না। আমি একদম অগোছালো পছন্দ করি না, মানে ভালো লাগে না আমার দেখতে। আর এই যে ঘর বাড়ি এরকম হয়ে পড়ে রয়েছে না, আমার ঢুকতে ইচ্ছা করে না। তো কালকে রাত্রে আমরা তো গেছিলাম বিয়ে বাড়ি, চিকেন রান্না হয়েছিল, সেই চিকেন আছে। আমি কিচ্ছু রান্না করবো না, শাশুড়ি মা ভাত করেছে, সেই চিকেন একটু গরম করে দিয়ে দেবো। আমি আর রান্নাঘরে যাব না, এত কাজ বাজ করে আমার আর রান্নাঘরে যাওয়ার সময় হবে না, বুঝতেই পারছো। এই করতে করতে তারপর ছেলেকে খাওয়ানো দাওয়ানো, স্নান করা, ঘুম পাড়ানো, অনেক কিছু বাকি। তো এখন সবার ফার্স্ট করব এই যে জামা কাপড় কটা তোমাদেরকে দেখালাম, এই যে এই জামা কাপড় কটা ফার্স্ট আমি ধোবো, তারপর হচ্ছে বিছানা গোছাবো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। আগে জামা কাপড়গুলো ধুয়ে আছে, ধুয়ে ছাদে মেলে দিই। চলো, আমার মানে কথা বলতে পারছি না, জল তৃষ্ণা পেয়েছে খুব, গলা শুকিয়ে গেছে। এই যে 2 বালতি কেচেছি, যে লেহেঙ্গাটা পরেছিলাম কালকে সেই লেহেঙ্গাটা ওই যে কেচে দিয়েছি। এবার এইগুলো সব ছাদে চলে এসেছি। দেখো ছাদে অলরেডি জামা কাপড় মেলা আছে, এদিকের একটা তার আর ওদিকের একটা তার ফাঁকা আছে, তো এই দুটো তারে মিলবো। জামা কাপড় মেলা হয়ে গেছে, তারপর চলে আসলাম হচ্ছে বিছানা গুছাতে। আমি যখনই বিছানা গুছাই তখনই একটু ঘরের জানালাগুলো, তারপর হচ্ছে ঘরে যে ঝুল পড়ে থাকে শনিবার আর সামথিং মঙ্গলবার, এই 2 দিন বাদ দিয়ে তারপর হচ্ছে আমি প্রতিদিনই, প্রায় ধরতে গেলে প্রতিদিনই হচ্ছে আমি ঘরটা হালকা হালকা এই ঝুল ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিই। তাহলে হচ্ছে ঘরে যে মাকড়সার জাল পড়ে থাকে সেটা হয় না। আমাদের বুবুন তো বলে যে রোজই তোমার জন্য মাকড়সার জল পড়ে, তুমি ঝাড়া বন্ধ করো, দেখবে হচ্ছে কোনো জাল ঠাল হবে না। তো যাই হোক, হচ্ছে আমি এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। তারপর চলে আসলাম হচ্ছে সাজার জিনিস গুছাতে, মানে কানের ঠানের কোনটা কি পরবো না পুরো চারিদিকে এলোমেলো করে একাকার করে দিয়েছে। তাই হচ্ছে যেগুলো হচ্ছে ভেঙে চুরে গেছে হালকা হালকা, অনেক দিন ধরে ভাবছিলাম সেগুলো হচ্ছে অন্য কোথাও রাখবো, তো ওর জন্যই ভাঙাগুলো আজকে যখন সব কিছুই গুছাচ্ছি তখন ভাঙাগুলো আমি একদিকে করে নিই। তো চলো আমি সাদা জিনিসগুলো ফটাফট গুছিয়ে নিই। আর দেখো হচ্ছে অর্ধেক কাজ করতে করতে, অর্ধেক সাদা জিনিস গুছাতে গুছাতে হচ্ছে বাবুকে খাওয়াতে চলে এসেছি। এখানে হচ্ছে আমি ভাত, ডাল আর কালকের মাংস ছিল, সেই মাংস দিয়ে বাবুকে খাওয়াচ্ছি। ওকেও আজকে স্নান করানো হয়নি, ওকে আমি খাইয়ে দাইয়ে এই দেখো পালাচ্ছে। কোথায় যাচ্ছ, কোথায় কোথায়? এখানে খেয়ে তারপরে, নাহলে মামা তো বকবে, তুমি জানো। দাদাকে নামিয়ে দেবো গাড়ি থেকে। আয় নাম নাম, ভাই বসবে আকাশ, নাম, নাহলে খাবে না কিন্তু ভাই, নাম। তো বাবুকে এখনো স্নান করাইনি, আমি হচ্ছে আমি ওকে খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে তারপর খাবে না বলছে, ওর মানে ভালো লাগছে না খেতে, মানে অনেক রাত করে ঘুমিয়েছে তো শরীরটা ম্যাচ ম্যাচ করছে। তো দেখি না খেলে কোনো ব্যাপার না, অল্পতে খেয়েছে। আর খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে আমি কটা সাদা জিনিসটা রয়েছে সে কটা গুছিয়ে দিয়ে তারপর ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে ঘর বাড়ি পরিষ্কার আর চলে আসলাম হচ্ছে ঘর ঝাড় দিতে। তো বাবুকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিয়ে ওকে আমি খাওয়া দাওয়ার, যেদিন হচ্ছে সময় থাকে না, খুব লেট হয়ে যায়, সেদিন আমি আগে খাইয়ে নিই। কিন্তু খাওয়া দাওয়ার কোনো দিন সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার পরে আমি ওকে কোনো দিন স্নান করাই না। খাওয়া দাওয়ার অন্তত মিনিমাম হচ্ছে আমি 1 থেকে 1.5 ঘন্টা পর ওকে স্নান করাই। তো ওকে খাইয়ে দেয়নি, যে কটা সাদা জিনিস ছিল সে কটা গুছিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি। তো গুছিয়ে নেওয়ার পর হচ্ছে ওকে মশারি টানিয়ে দিয়ে, বিছানাটা তো আগেই ফার্স্টে গুছিয়ে নিয়েছিলাম, তো ওকে মশারি টানিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। কারণ শীতকাল তো প্রচুর মশা, মশার কামড়ে ঘুম ভেঙে যায় বারবার, ওর জন্য ওকে ঘুম পাড়িয়ে নিয়ে এরপর আমি হচ্ছে ঘর বাড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে হচ্ছে মনে হচ্ছে কি কাজই শেষ হচ্ছে না, এরকম একটা ব্যাপার হচ্ছে। মানে যেদিন কাজ থাকে সেদিন যে এত কাজ থাকে কি বলবো,
কিছু বলার নেই। দেখো সকাল দিয়ে করেই যাচ্ছে, এখন হচ্ছে 2:30টার মতন বাজতে চললো, তাও মনে হচ্ছে আমার কাজ শেষ হচ্ছে না। তো আমরা যেই বেডরুমটায় থাকি সেটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবার আমি চলে আসলাম ডাইনিং রুমে, একদম চারিদিকে যাচ্ছে তাই অবস্থা। ঘর বাড়ি ঝাড় দিলাম, তো এখন বাজে হচ্ছে 3:30, 4টে বাজতে চললো প্রায়। আবার এক বালতি কেচেছি, দেখো আবার এক বালতি কেচেছি। এখন নিয়ে চললাম ছাদের উপর, যে জামা কাপড়গুলো শুকনো মানে কালকের, সেইগুলো হচ্ছে তুলে নেব। আর যেগুলো সকালে রোদে দিয়েছিলাম ওগুলো এখন রোদটা নেই, চলে গেছে। দেখো এই দেখো, ওই জামা কাপড়গুলো তুলে হচ্ছে ঘরে মিলে দেবো। আর এই জামা কাপড়গুলো একটু মিলে দেবো, জলটা ঝরলেই ঘরে তুলে নেবো। এখন যাবো স্নান করতে, ঘরটা মুছে তারপর যাবো স্নান করতে। অবশেষে আমার স্নান হয়ে গেছে। আজকে আমার ছেলেটা খুব লক্ষ্মীমন্ত্র ছেলে হয়ে গেছে। সেই ঘুমিয়েছে হচ্ছে 2টোর সময়, এখনো পর্যন্ত ওঠেনি। ও অন্যদিন উঠে যায়, 2 ঘন্টা ঘুমায়, 3টে 4টে এতক্ষণ উঠে যাওয়ার কথা, তো আজকে ওঠেনি, ঘুমাচ্ছে। আর ওর বাবা আসলো এখনই, ওর বাবা আসার পর বাবা ছেলে দুজনে ঘুমালো। আমি স্নান করে উঠলাম, স্নান করে উঠেও কিন্তু শান্তি নেই। এখন স্নান করে উঠেছি, উঠে এখন বাবুর খাবার বানাবো। তারপর হচ্ছে ছাদের উপর থেকে ছাদে যাচ্ছি, জামা কাপড়গুলো নামাবো, নামিয়ে এই ঘরের ভিতরে, যে নতুন ঘরটা হয়েছে এই ঘরের ভিতরে সব মিলবো। তারপর বাবুর খাবার বানাবো, খাবার বানিয়ে খাওয়াবো, মানে অনেক কাজ। তো চলো আমি ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।